আর লম্বা নয়, শুধু গজলটা গেয়েই আমি বিদায় নিয়ে চলে যাব। শুনবেন আপনারা? আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, জুড়ে বলেন আমিন। হুজুর চলে আসছেন, আর কোনো আলোচনায় চলে না। আসলে হুজুরের সাথে আমার সম্পর্ক গভীর, মানে অনেক গভীর, অনেক লম্বা সময় ধরে হুজুর এখানে আসছেন। আসলে লম্বা সময় অনেক যানজট, এর ভেতরে হুজুর অনেক কষ্ট করে আসছেন। লম্বা সময় আসলে বসায় রাখার কোনো ইচ্ছে আমার নাই। আর লম্বা নয়, শুধু গজলটা গেয়েই আমি বিদায় নিয়ে চলে যাব। শুনবেন আপনারা? হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে, কারণ কেমনে বসায় রাখি, কথাটা বুঝছেন না? আমারে হুজুর আজানও শিখাইছে, দেখেন নাই? আপনারা দেখছেন? হ্যাঁ, তাহলে তো হুজুর হুজুর তো আমার উস্তাদ, এখানে দুইজনই আমার উস্তাদ। ওনাদেরকে বসে কেমনে এই চেয়ারে বসে থাকে লম্বা সময়, ওয়াজও তো আয় না, কথাটা বুঝেন নাই? আচ্ছা, যাই হোক, এরপর আপনারাও শীতের সময় কষ্ট করে বসে, ওই যে যারা দাঁড়ায় আছেন বসে যান, সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আইসা পড়ে আমার যুবক ভাইরা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মা তোর ভাবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, নবীর দিদার নসিব করেন, নবীর শাফাত নসিব করেন, নবীর সাথে জান্নাত নসিব করেন, জোরে বলেন আমিন।